বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি একটা থালার মধ্যে বড় সাইজের একটা বেগুন, দুটো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। দেখো, গ্যাসের ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। প্রথমে বেগুনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। টমেটো একটা চাপিয়ে দিলাম, বেগুনটা চাপিয়ে দিলাম, পেঁয়াজটাও ধুয়ে পরিষ্কার করে চাপিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা কড়াইটার মধ্যে চাপিয়ে দিলাম। এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট 3-4 বাদে আমি ঢাকনাটাকে উল্টে দেখো সমস্ত কিছু অপর সাইড করে দিচ্ছি। আজকে আমি তোমাদেরকে বেগুন পোড়া রেসিপি তৈরি করে দেখাবো। আমরা যেমন করে উনানে বেগুন পোড়াই সেরকম করে না, আমি ঠিক কড়াইয়ের মধ্যে আর একদম নতুন ধরনের একটা বেগুন পোড়া রেসিপি তৈরি করে দেখাচ্ছি। টমেটো, পেঁয়াজ, তারপর লঙ্কা সমস্ত কিছু আমি ওলটপালট করে বারবার করে উল্টে পাল্টে দিয়েছি। এপিট ওপিট করে মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে, আর মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। এইভাবেই কিন্তু খুব সুন্দর করে বেগুন, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু একদম পারফেক্ট পুড়ে যাবে। দেখো বেগুন পোড়াটা হয়ে গেছে। আমি এবার একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। পেঁয়াজটাকেও নামিয়ে নিচ্ছি, টমেটোটাকেও নামিয়ে নেব। আর দেখে মনে হচ্ছে কড়াইটা খুব পুড়ে গেছে, কিন্তু খুব সহজেই কিন্তু কড়াইটা পরিষ্কার হয়ে যায়। যাই হোক, দেখো কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি এইভাবে পুড়িয়ে নিয়েছি। শুকনো লঙ্কা পোড়া দিয়ে আমরা করি, শুকনো লঙ্কা খেলে কিন্তু অনেকের গ্যাস হয় শুকনো লঙ্কা পোড়া দিয়ে খেলে, সেই জন্য আমি কাঁচা লঙ্কা পুড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখো সমস্ত পোড়া হয়ে যাওয়ার পরে একটা থালার মধ্যে আমি বেশ কিছুটা ধনেপাতা কুচো করে নিলাম। আমি সমস্ত কিছু পুড়িয়ে নেওয়ার জন্য বেগুন পোড়াটা কিন্তু অপূর্ব একটা স্মোকি ফ্লেভার হয়। দেখো ধনেপাতাটা কুচো করে নিয়েছি। এবার সমস্ত কিছুর থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। টমেটোটা খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই রকম করে বেগুন পোড়া দিয়ে রুটি খেতে, গরম গরম রুটি, ভাত সমস্ত কিছু কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তাই বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করব, একদিন একদম নতুন ধরনের এরকম একটা বেগুন পোড়া তৈরি করে খেও। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর পেঁয়াজটা যে পুড়িয়েছি তার মধ্যে এত সুন্দর একটা স্মোকি ফ্লেভার বেরোচ্ছে, তোমাদেরকে কি বলবো। কাঁচা লঙ্কাগুলো থেকে ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। সমস্ত কিছু সুন্দর করে আমি পুড়িয়ে নিয়েছি। সমস্ত জিনিস কিন্তু আমি অন্য একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। এবারে একটা ছুরির সাহায্যে পেঁয়াজটাকে ছাল ছাড়িয়ে কেটে নেব। অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই পেঁয়াজ পোড়াটা থেকে। আমরা পেঁয়াজ কুচি দিয়ে, তারপরে টমেটো কুচি দিয়ে বেগুন পোড়া খাই। তাই একবার অন্তত এইভাবে পেঁয়াজ পোড়া করে খেও। রসুন পোড়া করে দিলে কিন্তু রসুনের যে একটা গন্ধ থাকে, সেটা বেগুন পোড়াটার আসল গন্ধটা থাকে না, কিন্তু পেঁয়াজ পোড়া করে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, একবার অন্তত পেঁয়াজ পুড়িয়ে এইভাবে বেগুন পোড়া করে খেও। দেখো পেঁয়াজগুলোকে আমি পিস করে কেটে নিলাম। ভীষণ গরম, তাই ধরতে খুব অসুবিধা হচ্ছে। দেখো এবার পেঁয়াজগুলোকেও কুচি করে রেখে দিলাম সাইড দিয়ে। সম্পূর্ণ পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবারে বেগুনের খোসাটাকেও ছাড়িয়ে নেব। আস্তে আস্তে এই বেগুনের সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে নেব। তাই আজকের রেসিপিটা যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে, নতুন ধরনের একটা বেগুন পোড়া রেসিপি,
সমস্তটা যখন মাখা হবে এত সুন্দর টেস্ট, মানে তোমরা না তৈরি করে খেলে বুঝতে পারবে না। যাই হোক, যদি রেসিপিটা ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো বেগুনের খোসাটা সম্পূর্ণটা আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম লবণ, কেন এটা রুটি দিয়ে খাওয়া হবে বলে লবণটা একটু কমই দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, প্রায় 1.5 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই যে লঙ্কাগুলোকে পুড়িয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলোকে, সেইগুলোকে লবণের মধ্যে দিয়ে একটুখানি ভালো করে ডলে নিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ অনুপাতে দিয়ে দেবে। লঙ্কাটা থেকেও খুব সুন্দর একটা গন্ধ আসছে। যাই হোক, আমার লবণের সাথে লঙ্কাগুলোকে ভালো করে ডলে নিয়েছি। এবারে এতে টমেটোটাকেও ভালো করে মেখে নিচ্ছি। অনেক ধীর হাতে এই মাখার কাজটা করে নিতে হবে, কেননা সম্পূর্ণ জিনিসপত্রের মধ্যে যাতে নুন, ঝাল, তেল সুন্দর করে মাখাটা হয়। যত সুন্দর করে মাখবে তত সুন্দর এর টেস্টটা হবে। দেখো টমেটো, বেগুন, লঙ্কা, পেঁয়াজ দিয়ে আমি ভালো করে, ধনেপাতা এইসব দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের এই নতুন ধরনের বেগুন পোড়া রেসিপিটা কেমন লাগলো। ভীষণ সুন্দর স্মোকি ফ্লেভারের একটা বেগুন পোড়া রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের এক একটা কমেন্টস পেলে আমি কিন্তু অন্য আরেকটা রেসিপি তৈরি করতে অনেকটাই উৎসাহ পাই। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা কিন্তু আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। দেখো খুব সুন্দর করে মাখাটা হয়ে গেছে। এবার দেখো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা পেঁয়াজ একটু কুচিয়ে দিয়েছি। তোমরা ইচ্ছা করলে কাঁচা পেঁয়াজটা দিতেও পারো, নাও দিতে পারো। দেখো বেগুন পোড়াটা দেখতে কত সুন্দর লাগছে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম আরেকবার এইভাবে অন্তত একবার তৈরি করে খেও। আশা করি এর স্বাদ বা গন্ধ তোমরা ভুলতে পারবে না। আমার চ্যানেলে এরকম নতুন ধরনের খুব সহজ সরল রেসিপি অনেক দেয়া আছে। ইচ্ছা করলে তোমরা চ্যানেলটা একটু ঘুরে দেখে আসতে পারো। স্মোকি ফ্লেভারের একদম নতুন ধরনের বেগুন পোড়া আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাতে ভুলো না। তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।